আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন রোগবালাই এবং ঘরোয়া প্রতিরোধ টিপস নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এই শীতকাল আসলে আমরা যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি, আজকের এই পরামর্শগুলো যদি নেন তাহলে দেখা যাবে এই সমস্যা থেকে আমরা বেঁচে যাব। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কোনো মেডিসিন নিয়ে কথা বলবো না, কারণ হলো যখন আপনার রোগ হবে তখন আপনার মেডিসিনের প্রয়োজন। বাট আজকে যেই প্রতিরোধ ব্যবস্থা নিয়ে কথা বলবো, এটাগুলো মেনে চললে ইনশাল্লাহ আপনার রোগ বালাই হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, মেডিসিনের কোনো প্রয়োজন হবে না। শীতের সিজন চলতেছে, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীরে একটি ধাক্কা লাগে। এই ধাক্কার কারণেই দেখা যায় আমাদের অনেকেই বা অধিকাংশই কোনো না কোনো রোগ বালায় আমরা আক্রান্ত হয়ে থাকি। বিশেষ করে দেখা যায় জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে টনসিল এবং নাকের পলিপাসটা খুব বেশি দেখা যায়। এমন পরিবারও রয়েছে যে পরিবাররা তার সন্তানদেরকে নিয়ে খুবই ভয়ে থাকেন যে এই শীতকাল আসলে তারা মনে করে যে তার সন্তানের বড় ধরনের সমস্যা হয়ে যায়, এবং অনেক পরিবার এই কথা বলে থাকেন শীতকাল চলে যায় না কেন, শেষ হয় না কেন। এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে, এবং এর সাথে রয়েছে হলো নিউমোনিয়াটাও কিন্তু যোগ হয়ে থাকে। এই ধরনের সমস্যায় শীতকালে বেশি দেখা যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5টি টিপস, যদি আপনারা মেনে চলেন তাহলে এই ধরনের সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। নাম্বার 1, শরীরকে গরম রাখা। শরীরকে গরম রাখার জন্য সোয়েটার পরিধান করতে হবে এবং হাত মোজা, পা মোজা পরতে হবে। নাম্বার 2, সঠিক খাবার খেতে হবে। বিশেষ করে ঠান্ডা এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবারগুলো খাওয়া যাবে না। চা এবং গরম পানি আপনারা নিয়মিত খেতে পারেন। নাম্বার 3, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শীতকাল আসলে দেখা যায় আমাদের শরীরের ভিতরে অলসতা একটি ভাব চলে আসে, যার কারণে আমাদের ওরকম পরিষ্কার পরিচ্ছন্নের প্রতি খেয়াল থাকে না। এই সুযোগে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু শরীরের ভিতরে আক্রমণ করে থাকে। সেই জন্য আমরা আমাদের নিজের শরীর, কাপড় চোপড় এবং আসবাবপত্র এবং যে জায়গায় আমরা অবস্থান করি সেই জায়গাগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। নাম্বার 4, ত্বকের যত্ন নিতে হবে। এই শীতকাল আসলে দেখা যায় ত্বকটা ফাটা ফাটা ভাব ধরে যায়, খসখস করে, এর জন্য অনেকেই বিরক্তর কারণ হয়ে থাকে। এর থেকে পরিত্রাণের জন্য আমরা অনেক ধরনের ময়েশ্চারাইজ ক্রিম রয়েছে, এগুলো আমরা ব্যবহার করে থাকি। আসলে দেখেন, এই ক্রিমগুলো কিন্তু এই ইদানিং কিন্তু এর প্রচারটা খুব বেশি বেড়েছে। বাট আমাদের ছোটোবেলায় যদি আমরা দেখি, ওই সময় কিন্তু এগুলো ছিল না। তখন কি ব্যবহার করতো আমাদের মা চাচিরা যারা রয়েছে, এরা কিন্তু বাংলার খাঁটি সরিষার তেল ব্যবহার করতো। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই বেশি ব্যবহার করতো, এবং গোসলের পরে এবং রাত্রেবেলায় শোয়ার আগে পায়ে, বুকে, গলায় এবং পুরো শরীরে সুন্দর করে তেল মালিশ করে দিত, যার কারণে কিন্তু ঠান্ডা তেমন একটি লাগতো না। এজন্য আমরা সবাই আমরা সরিষার তেল ব্যবহার করতে পারি। নাম্বার 5, শ্বাসযন্ত্রের যত্ন নিতে হবে। আমরা দৈনন্দিন কাজের ক্ষেত্রে গিয়ে অসচেতনতামূলক আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, যার কারণে দেখা যায় আমাদের রাত্রেবেলায় শুতে গেলে বা বিভিন্ন সময় নাকের পলিপাস এবং শ্বাসকষ্ট বেড়ে যায়, এবং অনেকের নিউমোনিয়া কিন্তু দেখা দেয়। কেন হয়? শীতকাল আসলেই দেখা যায় আপনার এই যে ধুলাবালিগুলো, যেহেতু শীতকালের সময় আবহাওয়া শুষ্ক থাকে, যার কারণে ধুলাবালিগুলো পুরো এলাকায় উঠতে থাকে। এইগুলো আমরা চলাফেরার ক্ষেত্রে নাকে এবং মুখ দিয়ে কিন্তু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। আর এর কারণেই দেখা যায় যাদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া রয়েছে বা পলিপাসের সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যার জন্য দেখা যায় না পলিপাসের সমস্যা হয় এবং শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে। তাহলে এর থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এই 5টি টিপস যদি ইনশাল্লাহ আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই শীতকালীন যে রোগ বালাইগুলো সেই থেকে পরিত্রাণ পাবেন। এই 5টি টিপস মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, স্বামী ভূমিকালের সাথে থাকুন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।